এখন ওই ছেলেটা যদি নিজে প্রস্তাব দেয়, খেয়াল করেন, ঘরে যদি নিজে প্রস্তাব দেয় যে আব্বা আমি বিয়ে করব, তাইলে এটা যদি পাশের ঘরের জ্যাঠা জেঠু শুনে যে অমুকের ছেলে বিয়ে করার জন্য কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এই বিবাহের প্রস্তাবটা আসলে কে কাকে দিবে? আমাদের দেশের ছেলেরা অথবা মেয়েরা তো দেয়ই না বা দিতেই পারে না, এটা সামাজিক ব্যাধি। ছেলেরাও দিতে পারে না, পারে? আপনাদের কার কার ছেলে বলছে যে আব্বা আমি বিয়ে করব, এটা বলছে কেউ? ছেলে বাবার মুখের দিকে তাকাইয়ে থাকে যে বাবা কখন মুখ ফুইটা, মা কখন মুখ ফুইটা বলবে যে বাবা মাজা বেঁকা হয়ে গেছে, এখন তোমার একটা বউ দরকার। আচ্ছা বলেন, ছেলের বউটা কি আপনার মাজা বেঁকা হওয়ার জন্য নির্ধারিত হয়েছে না ছেলের জন্য? কথা বুঝেন নাই, রাগ করতেছেন নাকি আবার? আপনার খেদমত পরে আগে ছেলের চরিত্র রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওই স্ত্রী নির্ধারণ করেছেন, ঠিক কিনা? তা আমরা স্ত্রী ছেলের জন্য খুঁজি কখন? যে আরে মইরা যামো, একটা বউ যদি দেখে না যাইতে পারি, পাও ব্যথা মাজা ব্যথা চলতে পারি না, রান্নায় কষ্ট হয়, তাইলে একটা বউ নিয়ে আসো। হয় কি হয় না? তাহলে এই বিবাহের প্রস্তাবটা ছেলে যদি মনে করে যে আমার বিবাহের প্রস্তাব যদি আমি না দেই তাহলে আমার গার্জিয়ান অভিভাবক যারা আছে তারা দেরি করবে, আমার সমস্যা হবে, তাহলে ওই ক্ষেত্রে ছেলে বাবার আগেই বাবাকে প্রস্তাব দিতে পারবে, এতে কোনো তার চারিত্রিক কোনো সমস্যা হবে না। এরকম যদি কারো ছেলে এরকম প্রস্তাব দিয়ে ফেলায়, আপনারা দয়া করে এই প্রস্তাবকে কেউ অগ্রাহ্য করবেন না। প্রস্তাবকে আমলে নিয়ে ওই ছেলের চরিত্র রক্ষা করার জন্য আপনারা সকলে কি করবেন? চেষ্টা করবেন।